একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মায়েরে শুয়াইয়া। মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি দূরে যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাজান ফিরিয়া। ছেলে যদি দূরে যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাজান ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে মায় যদি মোর যায় গো চলে। কে ডাকবে আর খোকা বলে মায় যদি মোর যায় গো চলে। না খাইলে কে বলবে খাইছত নি রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এই দুনিয়ার দুঃখ কষ্ট চিরস্থায়ী না। আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সব চাইতে সুখী মানুষটাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। মোস্ট হ্যাপি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচাইতে সুখী মানুষ যার দুঃখ কষ্ট এই পৃথিবীতে বলতে কিছুই ছিল না, শুধু এনজয় আনন্দ মজ মাস্তি টাকা পয়সা সব কিছু তার ছিল। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সব চাইতে সুখী মানুষটাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি তো অনেক সুখে ছিলা। ওই বান্দা বলবে, হ্যাঁ আমি অনেক সুখে আনন্দে ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা, পৃথিবীর সব চাইতে সুখী মানুষটাকে জাহান্নামের পাশ দিয়ে একবার ঘুরায় আনো, একটা প্রদক্ষিণ করাও, চক্কর লাগাও। জাহান্নামের পাশ দিয়ে সবচাইতে সুখী মানুষটাকে ফেরেশতারা একটা চক্কর লাগাবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ওই সুখী মানুষটাকে উদ্দেশ্য করে বলবেন, ও আমার গোলাম, তুমি তো দুনিয়ার সবচাইতে সুখী মানুষ, দুনিয়াতে কি কি সুখ করছো, আনন্দ করছো, এনজয় করছো, মজ মাস্তি করছো, আমাকে একটু বলো তো। ওই সুখী মানুষটা বলবে, ও আমার মালিক আল্লাহ, আল্লাহ লা আদরি ওয়ালা আলাম। ও আমার মালিক দয়াময় আল্লাহ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু আমার মনে পড়ছে না। এক নজর জাহান্নাম দেখার সাথে সাথে এই দুনিয়ার সব আনন্দ মজ মাস্তির কথা সে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, ও সুখী মানুষ, ধনী মানুষ, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ধন সম্পদ সুখের মোহে পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো। এই জন্য আজকে তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব চাইতে দুঃখী মানুষ তাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, তাকে উদ্দেশ্য করে বলবেন, তুমি কি দুনিয়াতে দুঃখ কষ্টে ছিলা? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে ছিলাম, অভাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতের ফেরেশতারা, এই দুঃখী মানুষটাকে জান্নাতের পাশ দিয়ে একটা চক্কর লাগাও। জান্নাতের পাশ দিয়ে ফেরেশতারা ওই দুঃখী মানুষটাকে একবার চক্কর লাগানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও দুঃখী মানুষ, দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে তুমি ছিলা, আমাকে একটু বলো তো, শেয়ার করো তো, তুমি দুনিয়াতে কি দুঃখ কষ্টে ছিলে, আমাকে একটু বলো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার মালিক আল্লাহ, এক নজর জান্নাত দেখার সাথে সাথে এত চমৎকার জান্নাত দেখার সাথে সাথে কিসের আমার দুঃখ কষ্ট? দুনিয়াতে আমি কোনো দুঃখ কষ্টেই ছিলাম না, আমার কিছু মনে পড়ছে না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দুঃখী মানুষটাকে বলবেন, তুমি দুঃখ কষ্টে থেকেও আমাকে ভুলে যাও নাই, আমার সাথে নাফরমানি করো নাই। আজকে তোমার ঠিকানা চিরস্থায়ী শান্তির আবাসস্থল জান্নাত করে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর দুঃখ কষ্ট চিরস্থায়ী না। দুঃখ কষ্ট যখন আসবে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর আনন্দে থাকলে মানে আমি সিনার টান এমনটা করা যাবে না। শুকরিয়া আদায় করতে হবে কার? এই জন্য চিল্লা আরেকবার পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের ফয়সালা। সিদ্ধান্ত কার? ফয়সালা কার? দুনিয়ার ফয়সালা আপনি চাইলে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে উল্টাতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা অনিবার্য। হ্যাঁ, কোনো এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলার ফয়সালা, সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুক, তোমার রবের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা কার? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? আমরা গোলাম কার? আমার আপনার বাপ দাদা পূর্বপুরুষ গোলাম কার? গোলাম বলতে কি লজ্জা লাগে? আমরা গোলাম না, শুধু আমাদের 14 গোষ্ঠী যার গোলাম, তিনি কে? আল্লাহ। আর গোলামের সবচাইতে সুন্দর নিদর্শন পাওয়া যায় একটা মাত্র ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এটার দৃষ্টান্ত পাবেন নামাজের মধ্যে। কোন গোলাম যখন ওযু করে মসজিদে ঢুকে, মসজিদে ঢুকার সাথে সাথে দুইটা হাত আসামির মতো উঁচা করে দিয়ে দেয়। হ্যাঁ, কাঁধ পর্যন্ত তুলে দেয়, ঠিক কিনা? মানে আসামি, আল্লাহর সামনে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এরপরে যখন রুকুতে যায়, মাথাটা একেবারে ঝুঁকিয়ে দেয়। আর যখন সিজদায় যায়, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে একেবারে সিজদায় মাথাটা ঠুকিয়ে দেয়, ঠিক কিনা? আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এর চাইতে সুন্দর আর কোনো নিদর্শন নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা? কোন বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, আল্লাহর নবী বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, বান্দা আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাস সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, যখন তোমরা সিজদা করবা বেশি বেশি দোয়া করবা একজনের কাছে, তিনি কে? এই জন্য বেশি বেশি সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সিজদা দিবেন তো, নামাজ পড়বেন তো। অনেকে নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে না নাই? আমাদের ঈমান এমন অবস্থা, একেবারে লোহার মতো, যেই সেই যত কিছুই করি ঈমান বিদ্যুৎসী, কিন্তু ঈমানের কিছুই হয় না। এই কথাটা সঠিক। আমরা ইমানদার কিভাবে? আমার আপনার বাপ দাদা পূর্বপুরুষ ইমানদার ছিল, তাই আমরাও দাবি করি কি আমরা মুসলমান ইমানদার, ঠিক না? এটা সঠিক না। ধরেন কোনো ডাক্তারের ছেলে যদি বলে, আমি ডাক্তারি পড়াশোনা না করলে কি হবে?
আমার বাপদাদা ডাক্তার ছিল, MBBS। আমি একটা চেম্বার খুললাম, আমার চেম্বারে আসো, চিকিৎসা নাও। ওই ডাক্তারের কাছে কি মানুষ চিকিৎসার জন্য যাবে? কারণ ডাক্তার হতে হলে সার্টিফিকেট লাগবে, একাডেমিক শিক্ষা লাগবে, ঠিক কি না? ঠিক তেমনিভাবে কোনো ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, পীরের ছেলে হলেই পীর হওয়া যায় না, ঠিক কি না? ঠিক তেমনিভাবে ইমানদারের সন্তান নাতিপুতি হলে ইমানদার হওয়া যায় না। নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, এই কথা বলা সঠিক নয়। এমন অনেক মানুষ আছে জুমার নামাজ তো পড়েই না, 2 ঈদের নামাজও পড়ে না। আমার নিজের চোখে দেখে এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। পার্থক্যকারী কি? নামাজ। কিভাবে? আজান হয়ে গেলে একজন মুমিন মুসলমান ওযু করে মসজিদে চলে আসবে, কিন্তু একজন মুশরিক কাফের কখনো মসজিদে আসবে না, ঠিক কিনা? যে ব্যক্তি আজান হয়ে যাওয়ার পরে মসজিদে না এসে চায়ের দোকানে আড্ডা দিল, বাজার ঘাটে সময় দিল, টিভি দেখলো, নেট ব্রাউজিং করতে করতে সময় ব্যয় করলো, মসজিদে আসলো না, তার সাথে কাফেরের কোনো পার্থক্য নাই। কাফেরও মসজিদে আসে না আজান হলে, তুমিও আসলা না, তাহলে তোমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য রইল কোথায়, ঠিক কিনা? এর জন্য নামাজ পড়তে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা? ওপেনিং ব্যাটসম্যান যদি প্রথমে আউট হয়ে যায়, পরবর্তী ব্যাটসম্যানরা আইসা খেলতে সমস্যা হয়, ঠিক কিনা? শুরুটা যদি ভালো হয়, পরবর্তী ব্যাটসম্যান যারা আসে নির্দ্বিধায় হাত খুলে খেলতে পারে, স্কোরটা বড় হয়, ঠিক কিনা? এজন্য শুরুটা ভালো করলে পরবর্তী হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের কথা, ইবাদতের কথা বলার পরপরই পিতামাতার সাথে ভালো আচরণ করার কথা বললেন। কেন? কারণ এই পৃথিবীতে আল্লাহর রাসূলের পরে সবচাইতে বড় সম্মান যাকে দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে, তারা হচ্ছে পিতামাতা, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা বলে এটা বুঝালেন যে আমার পরেই কার আদেশ মতো চলতে হবে? পিতামাতার। কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তখন তোমরা উফ বলো না। অর্থাৎ তোমাদের কথাবার্তা, আচার আচরণের কারণে পিতামাতা যেন কি না বলে? উফ না বলে। এবং বার্ধক্যের কারণে তারাও তাদের কোনো কাজের কারণে তুমি সন্তানও কি বলো না? উফ বলো না। ওয়ালা তানহারহুমা। পিতামাতাকে ধমক দিও না, ধমকের সুরে উচ্চ আওয়াজে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতাকে সবচাইতে বেশি সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে কথা বলো, ঠিক কিনা? ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। তোমার রহমতের ডানা, মায়া মমতার ডানাগুলো ছড়িয়ে দাও, বিছিয়ে দাও। অর্থাৎ রহমতের ডানা কিভাবে বিছায় দেখবেন, গ্রাম দেশে মুরগি তার বাচ্চাদেরকে আকাশ দিয়ে যখন কোনো চিল যায়, মুরগি তখন তার বাচ্চাদেরকে তার ডানার নিচে নিয়ে আসে। অথবা যখন বৃষ্টি নামে, মা মুরগিটা নিজে ভিজে তার সন্তানদেরকে, বাচ্চাদেরকে, মুরগির ছানাগুলোকে তার ডানার নিচে কি করে? আশ্রয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে নিজের জীবনকে পিতামাতার জন্য
ছড়িয়ে দাও। তুমি কষ্ট করলেও পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আল্লাহু আকবার। এবং তুমি বলো, দোয়া করো, রব্বি আমার রব, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার পিতামাতাকে দয়া করেন, মায়া মমতা দেন, শৈশবে আমাকে যেভাবে মায়া মমতা দিয়ে লালন পালন করেছে। পড়েন সুবহানাল্লাহ। এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুক, পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত এবং এই পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি তোমার জন্য জান্নাত এবং পিতামাতার অসন্তুষ্টি তোমার জন্য জাহান্নাম। শুধু তাই নয়, সুনানে তিরমিজিতে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যেই সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট, আমার মালিক দয়াময় আল্লাহ ওই সন্তানের উপরও সন্তুষ্ট, করেন না সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর পিতামাতা নারাজ, আমার মালিক আল্লাহ ওই সন্তানের উপর নারাজ, পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতার সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, উচ্চ আওয়াজে তাদের সাথে কথা বলা যাবে না, কখনো উফ, বিরক্তির স্বরে উফ বলা যাবে না। শুধু তাই নয়, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সহিহ বুখারী 971 নম্বর হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি সবচাইতে সুন্দর আচরণ কার সাথে করব? আমি সবচাইতে সুন্দর আচরণ কার সাথে করব? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সবচাইতে ভালো আচরণ, সম্মান তোমার মাকে দিবা। কাকে? উম্মুক। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে সম্মান আমি কাকে দিব? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মাকে। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কাকে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। চতুর্থবার আবার ওই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, এরপর কাকে? চতুর্থবার বললেন, তোমার বাবার। তিনবার মায়ের কথা বললেন। কয়বার? তিনবার। অর্থাৎ আল্লাহ তাআলা নারীদের সম্মান বাড়ালেন না কমালেন? মায়েদের সম্মান কম দিলেন না বেশি দিলেন? হ্যাঁ, মায়ের কথা বললেন তিনবার, বাবার কথা বলছেন কয়বার? একবার। কারণটা কি? তিন কারণ। কয় কারণ? তিন কারণ। কারণ মা এমন তিনটা কষ্ট করেছে যেটা এই পৃথিবীর কোনো পুরুষ, কোনো বাবা করে নাই, করার ক্ষমতাও নাই। পড়েন না সুবহানাল্লাহ। সূরা আহকাফ আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا سبحان الله। এই পৃথিবীতে একজন মা এমন তিনটা কষ্ট সহ্য করে যেই কষ্টটা কোনো বাবার সহ্য করতে হয় না। এক নাম্বার হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহা, গর্ভধারণের কষ্ট। গর্ভধারণ করে একজন মা, কোনো বাবা কিন্তু গর্ভধারণ করে না, করার ক্ষমতাও নাই। গর্ভধারণের কি কষ্ট, কত যন্ত্রণা একজন মাই বুঝতে পারে, ঠিক কিনা?
একজন সন্তান যখন, সন্তানের অস্তিত্ব যখন গর্ভে এসে যায়, মা রাতকে রাত নির্ঘুম কাটিয়ে দেয়। ডান পাশ শুতে পারে না, বাম পাশ হতে পারে না, সোজা হয়ে শুতে পারে না। চোখটা যখন লাগে, সন্তান মায়ের গর্ভে এমনভাবে নড়াচড়া করে লাথি দেয়, ব্যথার যন্ত্রণায় মা সারাটা রাত নির্ঘুম কাটিয়ে দেয়, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা খেতে বসছে, খেতেও পারে না, খাওয়ার সাথে সাথে খাবারগুলো বমি করে বের করে দেয়, ঠিক কিনা? এই কষ্টটা একজন মার, কোনো বাবা কিন্তু এই কষ্ট সহ্য করে। এরপরে দ্বিতীয় কষ্ট যে মা সহ্য করে, ওয়াওয়াদাতহু কুরহা, সন্তান জন্ম দেওয়া, ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এটা পৃথিবীর কোনো বাবা, কোনো পুরুষ সহ্য করে না, এই ক্ষমতা তার নাই। বিজ্ঞান বলে একজন পুরুষ স্বাভাবিকভাবেই 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কত ডিগ্রি? 20 থেকে 25। আর একজন নারী যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তার ব্যথা হয় 50 থেকে 55 ডিগ্রি। পড়েন না সুবহানাল্লাহ। এই ব্যথা কোনো পুরুষকে যদি দেওয়া হয়, তাহলে পুরুষ সহ্য করার ক্ষমতা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এই কষ্টটাও একজন নারীর, একজন মায়ের, ঠিক কিনা? 3 নম্বরে একজন মা যে এই কষ্টটা করে, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানকে দুধ পান করায়, লালন পালন করে, আদর সোহাগ দেয় কে? রাত 2টা আর 3টা নাই, 4টা আর 5টা নাই। সন্তানের যখন ক্ষুধা লাগে, কান্না করে, মা সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানকে দুধ পান করায়, ঠিক কিনা? দুধ পানও কিন্তু কোনো বাবার, কোনো পুরুষের করাতে হয় না, ঠিক কিনা বলেন? এই যে 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা, কোনো পুরুষের করতে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান এত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন। পড়েন না সুবহানাল্লাহ। অথচ এমন অনেক সন্তান আছে পিতামাতার সাথে যোগাযোগ রাখে না, পিতামাতাকে ধমক দেয়, আছে না নাই? শ্বশুর বাড়ি যাওয়ার সময় ব্যাগ ভর্তি বাজার নিয়ে যায়, অথচ মায়ের ঘরে ওষুধ নাই, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মাসকে মাস, বছরকে বছর চলে যায়, বাবা মায়ের সাথে যোগাযোগ রাখে না, ফোনে একটু কথাও বলে না, এমন সন্তানও আছে না নাই? অথচ তুমি সন্তান একটু চিন্তা করে দেখো, তুমি তোমার পিতা মাতার সাথে সম্পর্ক রাখো না, যোগাযোগ রাখো না, অথচ তুমি যখন শিশু বাচ্চা ছিলা, দুধের বাচ্চা ছিলা, তোমার মা যদি তোমার থেকে একটু যোগাযোগ বিচ্ছিন্ন রাখতো, তোমার কি পরিণত হতো? একজন মা যখন দুধ খাইয়ে, আদর সোহাগ দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে রান্না করার জন্য চলে যায়, রান্নাঘরে যাওয়ার পরেও সন্তানের সাথে কিন্তু মায়ের কানেকশন, যোগাযোগ বিচ্ছিন্ন হয় না। কান একটা খাড়া করে রাখে যে কখন আমার সন্তান না জানি ওয়া ওয়া করে কান্না করে। কান্না করার সাথে সাথেই মা একটা দৌড় দিয়ে সব কাজ ছেড়ে দিয়ে সন্তানের কাছে ছুটে যায়, সন্তানের ক্ষুধা নিবারণ করে, সন্তানকে দুধ পান করায়, কান্না থামায়, ঠিক কিনা? ও যুবক, ও সন্তান, কপাল পোড়া, তুমি কি চিন্তা করে একটু দেখেছ? তুমি বছরকে বছর মায়ের সাথে যোগাযোগ রাখো না। তোমার মা যদি তখন 6-7 ঘন্টা তোমার সাথে যোগাযোগ না রাখতো, দুধ পান না করাতো, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা? একজন শিশু দুধ পান করা ছাড়া 6-7 ঘন্টার বেশি টিকতে, ওই দুগ্ধপাহী শিশুর সাথে যদি, সন্তানের সাথে মা যদি 6-7 ঘন্টার দূরত্ব রাখতো, যোগাযোগ না রাখতো, আমি আপনি যে সন্তান, আমার আপনার কোনো অস্তিত্বই এই পৃথিবীর জমিনে থাকতো না। কিভাবে মাকে কষ্ট দাও, মায়ের সাথে বাবার সাথে যোগাযোগ রাখো না, মাকে ধমক দেয়, এমন সন্তান আছে না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করে, এমন সন্তান আছে না নাই? বার্ধক্যের কারণে, পিতামাতার অসুস্থতার কারণে অনেক বড় বুড়ি পিতামাতা কান্না করে, আছে না নাই?
কান্নার আওয়াজটা পর্যন্ত সন্তান সহ্য করে না। এই বুড়ো বুড়ি কান্না থামা, ঘুমাইতে পারি না, ডিস্টার্ব হয়, সকালে অফিস হ্যানতেন, এমন সন্তান আছে না নাই? তুমি তোমার পিতামাতার কান্না সহ্য করতে পারো না, কিন্তু তুমি যখন ছোট ছিলা তোমার কান্নার আওয়াজে তোমার পিতামাতা বিরক্ত হতো না, বরং তোমার কান্না থামিয়ে দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটে আসতো, ঠিক কিনা? ওগো সন্তান, কপাল পোড়া, তুমি কিভাবে পিতামাতাকে ধমক দাও? অনেক বড় বড়ি আছে, পিতামাতা আছে বার্ধক্যের কারণে চলাফেরা করতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করতে হয়। অনেক সন্তান আছে পিতামাতাকে দূর দূর করে, প্রস্রাবের গন্ধ সহ্য হয় না, পায়খানার গন্ধ সহ্য হয় না, পিতামাতাকে দূর দূর করে খারাপ ব্যবহার করে, আছে না নাই? ওকে কপাল পোড়া সন্তান, তুমি কি একটু চিন্তা করে দেখেছো, তুমি যখন শিশু বাচ্চা ছিলা তোমার বাবা মার নাকে কখনো তোমার পেশাবের গন্ধ কিন্তু লাগে নাই? মা বাবা আরেকজনের কোলে যখন সন্তানকে দিবে 10 বার ভাবে তার জামাটা নষ্ট হয়ে যাবে পেশাব করে দিলে। চাচার কোলে দিলে যদি পেশাব করে দেয় চাচা বেজার হয়ে যায়, মামার কোলে দিলে মামাও বেজার হয়ে যায়। পায়খানা করে কাপড় নষ্ট করে দিয়েছো, শীতের দিনে রাতের বেলায় ডান পাশে তোমাকে শোয়ানোর পরে ডান পাশ পেশাব করে ভিজিয়ে দিছ, ডান পাশ থেকে মা যখন তোমাকে বাম পাশে নিয়ে আসলো বাম পাশটাও তুমি পেশাব করে ভিজিয়ে দিছ, ডান পাশও ভিজা বাম পাশও ভিজা, আর কোনো জায়গা নাই। মা কিন্তু সন্তানকে তার বুকের উপর নিয়ে নেয়, ঠিক কিনা? ওগো সন্তান, তুমি মায়ের বুকের উপর জামা কাপড়টাও তুমি ভিজিয়ে দিছ। এই শীতের রাতে মা বাবা নিজে কষ্ট করেছে, কষ্ট সহ্য করেছে, নিজে না ঘুমিয়ে তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, তোমার যেন কোনো কষ্ট না হয়। কোনোদিন কখনো তোমার প্রস্রাবের গন্ধ পায়খানার গন্ধ তোমার বাবা মার নাকে লাগে নাই, কিন্তু তুমি কুলাঙ্গার সন্তান, তোমার বাবা মার প্রস্রাব পায়খানার গন্ধ তোমার সহ্য হয় না, ঠিক কিনা? তোমার মতো হতভাগা কপাল পোড়া সন্তান এই পৃথিবীর জমিনে আরেকটাও হতে। কিভাবে মা বাবাকে কষ্ট দাও, কিভাবে মা বাবাকে কষ্ট দাও? এই পৃথিবীতে আমার আপনার অস্তিত্ব বাবা মার কারণে, ঠিক কিনা? আমি আপনি অমুক, আমি তমুক, কার অবদান? বাবা মার অবদান। এই জন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? বাবা মাকে যদি কষ্ট দেন, যারা কষ্ট দেন, জান্নাত হারাম, জান্নাত হারাম। খবরদার, পিতামাতাকে কষ্ট দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সবচাইতে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলো, সবচাইতে সম্মান দিয়ে আদবের সাথে কথা বলো। ধমকের সুরে কথা বলো না, খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না। পিতামাতা যদি কাফেরও হয়, অমুসলিমও হয়, খারাপ ব্যবহার করা যাবে? বিখ্যাত রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কিন্তু আবু হুরায়রা না। ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস। ইসলাম গ্রহণের পরে ওনার নামকরণ করা হয়েছে আব্দুর রহমান। উনি বিড়াল খুব পছন্দ করতেন। বিড়াল নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হয়ে গেল আবু হুরায়রা। জামার ভিতরে বিড়াল নিয়ে আল্লাহর নবীর মজলিসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন, হঠাৎ করেই বিড়াল জামার ভিতর থেকে ম্যাও শব্দ করে উঠছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া আবা হিররা, হিররতুন থেকে হুরায়রা, হ্যাঁ, হে বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে কি? বিড়ালের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা নামে আব্দুর রহমানকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিখ্যাত রাবী আবু হুরায়রা, সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। বিখ্যাত রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ছিল মুশরিক। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার কারণে মা প্রতিনিয়ত আবু হুরায়রাকে মারত, প্রহার করত, শাসন করত।
আবু হুরায়রা দুই চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, মা তাবকিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে প্রত্যেক দিন মারে, কারণ হচ্ছে আমি আপনার কাছে কেন আসি, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আমি আপনার সাথে কেন থাকি, আপনার দরবারে কেন আসি, এই জন্য আমার মা আমাকে মারে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, পারেন না? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আবু হুরায়রা অভিযোগ দেয় না, আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, হেদায়েতের দোয়া মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, ও আমার মালিক আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন, এই দোয়া কি মিস হতে পারে নাকি? আল্লাহর নবী দোয়া করলেন। এরপরে আবু হুরায়রা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, দূর থেকেই দেখতে পাচ্ছেন মা আজকে একেবারে গেটের সামনে দাঁড়ায় আছে। মনে মনে আবু হুরায়রা ভাবে, মনে লাঠিটা নিয়ে দাঁড়ায় আছে, আজকে আমাকে আস্ত রাখবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির একেবারে কাছাকাছি চলে গেলেন, আম্মাজান সেদিন গলার সুর চেঞ্জ হয়ে গেছে। সেদিন আর মারধর করে না, প্রহার করে না, হেদায়েতের আলোয় আলোকিত যিনি করে দিলেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বলেন, ও আবু হুরায়রা তুমি আর দেরি কইরো না, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে গিয়ে কালেমা পড়িয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়া দাও। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, কোনো অভিযোগ দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে? কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, জান্নাত হারাম। মা বাবার ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না। একজন সাহাবী তার বৃদ্ধা মাকে নিয়ে হজের কাজগুলো, রুকনগুলো সম্পাদন করলেন। হজ পালন করা কোনো সহজ বিষয় না। বাংলাদেশ থেকে যুবকরা যায়, বুড়ো হয়ে যায়, ঠিক কিনা? সাফা মারওয়া সাই, মিনা মুজদালিফা, আরফার ময়দানে দৌড়াদৌড়ি। সুস্থ মানুষও কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। অনেক শক্তির প্রয়োজন আছে না নাই? তো একজন সাহাবী বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে হজের সবগুলো কাজ সম্পাদন করলেন। মা বৃদ্ধা হাঁটতে পারে না, অচল, কাঁধে নিয়ে হজের সবগুলো কাজ যখন সম্পাদন করলেন, মনে মনে একটা চিন্তা আসলো যে আমি তো বিরাট একটা কাজ করেছি, মনে হয় যেন কিছুটা মায়ের ঋণ আমি শোধ করতে পারলাম। তওয়াফ শেষে আল্লাহর নবী বিশ্ব নবী কাবার চত্বরে দাঁড়ানো। সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে হজের সবগুলো কাজ সম্পাদন করেছি, কমপ্লিট করেছি। আমি কি আমার মায়ের ঋণটা শোধ করতে পেরেছি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা, তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো, এই এক ফোঁটা দুধের ঋণও তুমি কখনো শোধ করতে পারবে না। পড়েন না সুবহানাল্লাহ। ও যুবক, তুমি পিতামাতাকে কিভাবে কষ্ট দাও, পিতামাতাকে কিভাবে আঘাত করো? পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তান হিসাবে আমাদের এটা ছিল কি? পিতামাতার প্রতি হক, দায়িত্ব। সারা জীবন শুধু ওয়াজ শুনছি, পিতামাতার হক, পিতামাতার দায়িত্ব। সন্তানেরও হক আছে না নাই? কোনো সন্তানের হক যদি পিতামাতা নষ্ট করে, তাহলে এর শাস্তিও পিতামাতাকে পেতে হবে কি হবে না? ঠিক যেমন পিতামাতার হক আছে, সন্তানেরও হক আছে।
পিতামাতার কারণে সন্তান নষ্ট হয়ে যায়, পিতামাতার একটু অযত্ন অবহেলার কারণে সন্তান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অনেক পিতামাতা আছে দেখবেন, বাবা দুপুরে খাবার খাওয়ার পরে খাটের উপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সন্তানকে বলে, এই দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয়, দুইটা বিড়ি নিয়ে আয়। এমন বাবা আছে না নাই? এই রান্নাঘর থেকে পাকঘর থেকে বিড়িটা জ্বালায় আন, বলে কি বলে না? এমন বাবা আছে না নাই? সন্তান যখন পাকঘরে যায়, দোকানে যায় বিড়ি আনতে, সে মনে মনে চিন্তা করে, আমার বাবা চোখটা বুঝে টান যে মারে, কি না স্বাদ। কৌতূহল বশত এই সন্তান যদি বিড়িতে টান দেয়, আপনি পিতা হিসাবে আপনার অবদান আছে না নাই? এই সন্তান যদি বিড়ি টানতে টানতে গাজাও টান দেয়, আপনি পিতার দোষ আছে না নাই? অনেক সন্তান আছে আরেকজনের গাছের আম চুরি করে আনছে, কাঁঠাল চুরি করে আনছে, পিতামাতা বলে, বাহ চমৎকার একটা কাজ করছো, বাহবা দেয়, আছে না নাই? স্কুল থেকে আরেকজন ক্লাসমেটের কলম পেন্সিল নিয়ে আসছে, মা বলে, বাহ ভালো একটা কাজ করছো, চমৎকার কাজ করছো, এমন বাহবা দেয়, এমন পিতামাতাও আছে না নাই? এই সন্তানকে আপনি যতই শিক্ষিত করেন, বড় হয়েও চুর হলে আপনি পিতামাতা হিসাবে আপনার দোষ অবহেলা আছে না নাই? এই সন্তানকে আপনি যতই শিক্ষিত করেন, যত উচ্চ শিক্ষা আপনি দেন না কেন, ও বড় হয়ে চোর হবে, ব্যাংক লুটপাট করবে, ডাকাতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, কানাডায় বাড়ি গাড়ি করবে, ঠিক কিনা? এই জন্য পিতামাতার দোষের কারণে, অবহেলার কারণে সন্তান নষ্ট হয় কি হয় না? জঙ্গল, এটার কোনো যত্ন নিতে হয় না। গাজীপুরের রাস্তার দুই পাশে গজারি বন জঙ্গল আছে না নাই? এই গজারি বন পরিচর্যা যত্ন নিতে হয়েছে না এমনি এমনি হয়েছে? আমাদের দেশের সবচাইতে বড় বন জঙ্গল সুন্দরবন, এটার কি কোনো যত্ন নিতে হয়েছে না এগুলো এমনি এমনি হয়েছে? কিন্তু এমন কোনো ফুল বাগান পাবেন না যত্ন ছাড়া এমনি এমনি ফুল বাগান হয়ে গেছে, এমন কোনো কখনো দেখছেন? আপনি বাবা হিসাবে বলতে পারেন, আমি তো বিড়ি খাই না, সিগারেট খাই না, চুরি করি না, আমার সন্তান কেন বিড়ি খায়, গাঁজা খায়, নেশা করে, চোরের সাথে সম্পর্ক, চুরি করে, অন্যায় করে? আপনি বলতে পারেন আমরা তো অন্যায় করিনি, আমার সন্তান কেন করে, আমার তো দোষ নেই। আপনার দোষ থাকতে হবে না, আপনার একটু অবহেলা অযত্ন এর কারণে আপনার সন্তান জঙ্গল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? ঠিক যেমনি ভাবে জঙ্গল হতে কোনো পরিচর্যা করতে হয় না, আপনার সন্তান জঙ্গল হওয়ার জন্য, চোর হওয়ার জন্য, চাঁদাবাজ হওয়ার জন্য একটু অযত্ন অবহেলাই যথেষ্ট, ঠিক কিনা? আর আপনি যদি ওই সন্তানকে নজর দেন, সর্বক্ষণ সূক্ষ্ম দৃষ্টি রাখেন, শাসনে রাখেন, যত্ন নেন, পরিচর্যা করেন, ওই সন্তানটা ফুল বাগান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য সন্তানের প্রতি দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শুধু যে পিতামাতার উপরেই সন্তানের কি আছে, হক আছে এমন না, পিতামাতারও সন্তানের উপর হক, সন্তানেরও পিতামাতার প্রতি। সবাই সবার দিক থেকে যখন হকগুলো পালন করবে, সংসারটা যিনি নূরে নূরান্বিত করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমাদের সন্তানের প্রতি নজর রাখবো তো, পিতামাতার দায়িত্ব হক আদায় করব তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, পিতামাতা যারা আছেন সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন, সন্তান যারা আছেন পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এই যে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা কি চান এই কোরআনের প্রোগ্রামগুলো আরও হোক? দীর্ঘদিন এই দেশে উন্মুক্তভাবে আমরা এই কোরআনের প্রোগ্রামগুলো করতে পারি নাই, ঠিক কিনা? একটা প্রোগ্রাম করতে হলে কত ধরনের হয়রানি আছে না নাই? এমনও হয়েছে মাহফিলে বক্তারা ওয়াজ করতেছে, বাধা আঘাত আছে না নাই? হামলা মামলা আছে না নাই? গানের কনসার্ট করতে গেলে বিপদ আপদ নাই, বাধা নাই। কোরআনের মাহফিল, তাফসির মাহফিল করতে গেলে বিপদ আপদ, বালা মুসিবত, মামলা হামলা, হয়রানি আছে না নাই? এজন্য আমরা সবসময় কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কোরআন এবং ইসলাম
শুধুমাত্র মসজিদে পালন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দেন নাই, কোরআন দেন নাই। আমরা মসজিদে যাওয়ার সময় ওযু করে সুন্দর করে মসজিদে যাই, ইসলামটা পালন করি, নামাজটা পালন করি। মানে আমরা ইসলামটাকে, কোরআনটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, ঠিক কিনা? যেই মানুষটা মসজিদের ভিতরে ঢুকে ইসলাম পালন করলো, নামাজ আদায় করলো, মসজিদ থেকে বের হয়ে ইসলামের বিরোধিতা করে, আছে না নাই? মসজিদের ভিতরে যেই লোকটা ইসলাম পালন করলো, মসজিদ থেকে বের হয়ে আরেকজনকে আঘাত দেয়, আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে আরেকজনকে ওজনে মাল কম দেয়, আছে না নাই? ব্যবসায় ভেজাল দেয়, আছে না নাই? আরেকজনকে গালিগালাজ করে, আছে না নাই? অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? চাঁদাবাজি দুর্নীতি করে, আছে না নাই? আমার ভাইরা, ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদেই শুধু ইসলাম পালন করেছেন এমন? নামাজ পড়ে সারাদিন শুধু মসজিদে আল্লাহ নবী তসবিহ নিয়ে বসেছিলেন, নাকি উনি রাষ্ট্র পরিচালনাও করেছেন? উনি মসজিদ থেকে বের হয়ে সমাজ প্রতিষ্ঠা করেছেন, মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনি আঞ্জাম দিতেন, পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমাজের প্রত্যেকটা জায়গা, সমাজে, রাষ্ট্রে যদি ইসলামটা পৌঁছে দেয়া যেত, তাহলে সমাজটা যিনি শান্তিপূর্ণ করে দিতেন তিনি কে? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? কেমন শান্তি দেখেন। মসজিদের বাহিরে যদি আপনি বিচার ব্যবস্থায় এই ইসলাম নিয়ে আসেন, ইসলামী শরিয়া, চোরের বিচার কি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله سبحان الله। চোর চাই পুরুষ হোক বা নারী, তার শাস্তি হচ্ছে হাত কেটে দিতে হবে। কার বিধান? আল্লাহর বিধান, ইসলামী শরিয়া বিধান, ঠিক কিনা? কোন চোরের হাত কেটে যদি আপনাদের এই দেলগাঁও আজিজিয়া দাখিল মাদ্রাসার সামনে চোরের হাতগুলো কয়েকদিন লটকায়া রাখা যায়, শুধু দেলগাঁও না, পুরা কাপাসিয়া যত চোর বাটপার চাঁদাবাজ রয়েছে সব খাম্বার মতো সোজা হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য সমাজের এক শ্রেণীর চাঁদাবাজ, চোর, বাটপার, দুর্নীতিবাজ, তারা চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, সমাজের প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা হোক, তারা চায় না, ঠিক কিনা বলেন? কারণ সমাজের প্রত্যেকটা সেক্টরে, মসজিদ থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ থেকে রাষ্ট্র, ওই পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, ইসলামী শরিয়া চালু হয়ে যায়, তাদের চুরি, বাটপারি, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের শাসন, ইসলামী শাসন চাই কি চাই না? এদেশে আমরা সব শাসন দেখেছি। স্বামী স্ত্রীর শাসন দেখেছি, বুবুজান বুবুর বাবাজানেরও শাসন দেখছি, চাচারও শাসন দেখছি। শুধু একটা শাসনই দেখি নাই, সেটা কোরআনের শাসন। কোন শাসন? আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? ইসলাম মানে শান্তি, ইসলামের বাহিরে কোনো শান্তি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোন কোম্পানি যখন গাড়ি বানায়, এই গাড়িটা কিভাবে চললে ভালো চলবে, কতটুক পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, চাকায় হাওয়া কতটুকু প্রেসার দিতে হবে, এগুলো ম্যানুয়াল গাইড কোম্পানি লিখে দেয় কি দেয় না? কারণ কোম্পানি সবচেয়ে ভালো জানে যে গাড়িটা কিভাবে চালালে লং লাস্টিং করবে, বেশি দিন টিকবে, ঠিক কিনা? আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানেন আমরা কোন পথে থাকলে, কোন নিয়ম কানুন মানলে, কোন আইন মানলে আমরাও ভালো থাকবো। আমার ভাইরা, মাছের শান্তি শুধুমাত্র পানিতে। মাছকে পানি থেকে উঠাবেন, মাছ ছটফট করবে, তার তদ্রূপ ভাবে ইসলামের বাহিরে গিয়ে আপনি যত তন্ত্রে মন্ত্রে আপনি শান্তি খুঁজুন না কেন, কোনোদিনও পশ্চিমকালেও শান্তি সম্ভব না। এই জন্য আমরা এই দেশে ইসলামী শাসন, কোরআনের শাসন চাই কি চাই না? আমরা কি চাই সমাজে, রাষ্ট্রে, ওই পার্লামেন্টে কোরআনের শাসন কায়েম হোক? কে কে চাই? দুইটা হাত তুলে দেখাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো, পড়েন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, পড়েন আমিন। কোরআন এমন একটা কিতাব, দ্যাট ইজ এ বুক মোস্ট রিড বুক ইন দিস ওয়ার্ল্ড। এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা সবচাইতে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, পড়েন না সুবহানাল্লাহ। কিভাবে?
পৃথিবীর যে ঘূর্ণায়মান গতি আছে, এই গতির কারণে পৃথিবীর এক দেশের সাথে আরেক দেশের কি আছে, সময়ের তারতম্য আছে না নাই? আমাদের দেশের সাথে ভারতের সময়ের একটা পার্থক্য আছে না নাই? আধা ঘন্টার একটা পার্থক্য আছে। আবার আমাদের দেশের সাথে পাকিস্তানের 1 ঘন্টার একটা পার্থক্য আছে না নাই? আরব দেশের সাথে 3 ঘন্টার পার্থক্য আছে না নাই? আমাদের দেশে এখন রাত, আমেরিকায় এখন দিন। আমরা কিছুক্ষণ আগে এশার নামাজ আদায় করেছি। কিছু কিছু দেশ মাগরিবের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোনো দেশ আসর, কোনো দেশ জোহর, কোনো দেশ ফজর। এভাবে প্রতিনিয়ত সারা বিশ্বব্যাপী আজান হচ্ছে, ঠিক কিনা? আজান হলে পরে আমরা একটা ইবাদত করি, সেই ইবাদতের নাম কি? নামাজ। আর নামাজে আমরা একটা কিতাব থেকে তেলাওয়াত করি, সেই কিতাবের নাম কি? ইমাম সাহেব নামাজটা শুরু করে সানাটা পড়ে প্রত্যেক দিন একটা সূরা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন সুবহানাল্লাহ। এই যে সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, কোরআনে কারীমের এত তেলাওয়াত আমরা শুনছি। প্রত্যেক দিন দৈনন্দিন সূরা ফাতিহার তেলাওয়াত আমরা শুনছি। কখনো কি সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে আমাদের বিরক্ত লেগেছে? কোন মুসল্লি কি অভিযোগ করেছে কোনোদিন যে হুজুর কোরআনে কারীমে 113টা আরো সূরা আছে, নামাজটা শুরু করে এই সূরা ফাতিহা বারবার কেন পড়েন, পাল্টে অন্য সূরা পড়েন, আমরা শুনতে শুনতে বিরক্ত পুরাণ হয়ে গেছে? এমন কি কখনো হয়েছে? বরং এক একজন ইমামের কণ্ঠে এক এক রকম মজা স্বাদ আছে না নাই? কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয়, বিভিন্ন কারীরা যখন টান দেয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ঠিক কিনা? যতই শুনি ততই মজা লাগে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তেলাওয়াত শুনবো কি শুনবো না? আপনার ঘুম আসে না, কোরআন তেলাওয়াত শুনেন, আপনাকে আরামের শান্তির ঘুম যিনি পাড়িয়ে দিবেন তিনি কে? কোরআনে কারীমের তেলাওয়াত যত শুনবেন আপনার ঈমানকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, নরম হয়। পড়েন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন কোরআনে কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আমাদের ঈমানকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমি আপনি কোরআন পড়ি না, কোরআন শুনি না, অথচ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কত কাফের বেঈমান মুসলমান হয়ে গিয়েছে। কায়েস বিন আসেম একজন কাফের। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, ইকরা মা উনজিলা আলাইক, তোমার উপর নাকি যেন একটা নাজিল করা হয়েছে, গুনগুন করে তুমি তেলাওয়াত করো, আমাকে কি একটু পড়ে শোনাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সবচাইতে সুসজ্জিত সুন্দর সূরা সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনালেন। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান জিনাতুল কোরআন। সূরা আর রহমান হচ্ছে কোরআনে কারীমের অলংকার। পড়েন না সুবহানাল্লাহ। ওই কাফেরের রিকোয়েস্ট আবদার আল্লাহর নবী রাখলেন, সূরা আর রহমানের তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবী, বিশ্ব নবী সম্পূর্ণ সূরা আর রহমান তেলাওয়াত করে ওই কাফের কায়েসকে শোনালেন। কাফের কায়েস বিন আসেম সূরা আর রহমানের তেলাওয়াত শুনে
তার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। একজন কাফেরের অন্তরকে যিনি ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? এবার কায়েস বলে, ওগো মুহাম্মদ, কি তুমি তেলাওয়াত করলা, আমার পরানটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি কি আরেকটা বার আমাকে সূরাটা তেলাওয়াত করে শোনাবা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন। দ্বিতীয়বার আর রহমান সূরা তেলাওয়াত শোনার পরে এবার কাফের কায়েস বিন আসিম, কাফেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সুবহানাল্লাহ। এবার কাফের কায়েস বিন আসিম আল মুনকির বলেন, ও মুহাম্মদ, তুমি কি তেলাওয়াত করছো? যত তেলাওয়াত শুনছি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আরেকবার রিকোয়েস্ট করলেন, ও মুহাম্মদ, আরেকটা বার কি তুমি এই সূরাটা আমাকে তেলাওয়াত করে শোনাবা? আল্লাহর নবী একটু নারাজ হন নাই, বিরক্ত হন নাই, তৃতীয়বারের মতো সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাফেরকে তিনবার সূরা আর রহমান তেলাওয়াত করে শোনালেন, তিনবার সূরা আর রহমানের তেলাওয়াত শুনে কাফের বসেছিলেন, আর বসা থাকতে পারে নাই, বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছে, ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। পরে আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তুমি আমাকে এতক্ষণ যা শুনাইলা এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। কোনো মানুষ এত চমৎকার সুন্দর করে কথা বলতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিলকৃত কিতাব আল কুরআন। সুবহানাল্লাহ। এবার কাফের কায়েস বিন আসিম বলেন, ও মুহাম্মদ, তুমি আর দেরি কইরো না, আমাকে এখনই কালেমা পড়িয়ে ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন শুনবেন তো, কোরআন তেলাওয়াত করবেন তো। একটা জরিপে দেখা গেছে আমার দেশের 70% মানুষ সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে। কোরআনে কারীম যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি তাহলে নামাজ হবে? কি বলেন? নামাজে আমরা একটা কিতাব থেকে তেলাওয়াত করি, সেই কিতাবের নাম কি? সহিহ বুখারী থেকে যদি আমরা তেলাওয়াত করি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে? কোরআনে কারীম তেলাওয়াত সহি শুদ্ধভাবে না পড়তে জানলে আপনার নামাজ শুদ্ধ হবে না। আপনি যদি নামাজ সহি শুদ্ধভাবে না পড়েন তাহলে আপনি কিসের মুসলমান? এই জন্য কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়তে হবে না, পড়তে জানতে হবে না। অন্তত পক্ষে ছোট ছোট যে সূরাগুলো আছে, হ্যাঁ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাসর, এই সূরাগুলো তো অন্তত আপনাকে পারতেই হবে। না পারলে আপনি কিসের মুসলমান? আপনি কোরআন পড়তে জানেন না। কোরআন শুধু আল্লাহ তাআলা তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআন হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনময় জীবনযাপন করতে হবে, ঠিক কি না? যারা পারেন না সূরাগুলো শিখে নেবেন, নামাজের পরে ইমাম সাহেবের কাছ থেকে মস্ক করে নেবেন। কোরআন ছাড়া কোনো উপায়। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। কোরআনকে আমরা ঘরের এমন জায়গায় রাখছি যেখানে আর কেউ ধরে না, একেবারে তাকের সবার উপরে, ধুলা পড়তে পড়তে একেবারে শেষ, ঠিক না? আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার রোগের ধরন অনুযায়ী ডাক্তার আপনাকে কি দেয়? প্রেসক্রিপশন দেয় না? এই ওষুধ খাবেন, এটা করবেন, এই নিয়ম কানুন দেয় কি দেয় না? এখন আপনি এই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে না গিয়ে আপনি এটাকে বলটায়া সুন্দর করে গলার সাথে যদি লটকায় রাখেন, অথবা আপনার ঘরের একেবারে চূড়ায় রেখে দিয়েছেন, ধুলা পড়তে পড়তে শেষ, আপনার রোগ কশ্চিমকালেও সারবে? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে কোরআন আমাদেরকে জীবন বিধান হিসাবে দিলেন, হ্যাঁ, এই কোরআন যদি আমরা না বুঝি, কোরআন অনুযায়ী জীবনযাপন না করি,
মানুষ মারা যাওয়ার পরে যদি শুধু খতম পড়ি, যে লোকটা জীবনে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়তে জানে না, কোরআনে কারীম পড়তে জানে না, যেই লোকটা মারা যাওয়ার পরে ওই লোকের পক্ষে কোরআনে কারীম খতম করে কি হবে? জীবিত থাকা অবস্থায় কোরআন শিখে নাই। হ্যাঁ, মরা মানুষের জন্য কোরআন কি করবে? এজন্য কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন থাকার দরকার আছে না নাই? কোরআনে কারীম এমন একটা কিতাব যার অসংখ্য অগণিত হাফেজে কোরআন আপনি পেয়ে যাবেন। এই এলাকায় যদি খুঁজেন হাফেজে কোরআন আছে না নাই? কিন্তু পৃথিবীর অন্য কোনো ধর্মীয় গ্রন্থের কোনো হাফেজে কোরআন কিন্তু পাবেন না। পাবেন? খুঁজে দেখেন পুরো এলাকা। হাফেজে কোরআন হতে হলে সাধারণ কোনো মেধা দিয়ে হাফেজে কোরআন কিন্তু হওয়া, হাফেজে কোরআনদের মেধা ফার্স্ট ক্লাস। ৬,০০০ এর অধিক আয়াত মুখস্থ করা কোনো সাধারণ বিষয় না। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, তারা তাদের সিলেবাসের কোনো একটা বই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাতে পারবে না, মুখস্থ বলতে পারবে না। পারবে না, কারণ তাদের এটা প্রয়োজন নাই, তারা শিখেও না। তারা শর্ট সাজেশন নাই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ঠিক কি না? কিন্তু আপনি যদি আজিজিয়া দাখিল মাদ্রাসার হেফজখানায় যান, হেফজখানায় গিয়ে যদি একজন হাফেজে কোরআনকে বলেন, তুমি কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দাও, 7, 8, 9, 10 বছরের বাচ্চারা এখন হাফেজ আছে না নাই? এই ছোট্ট বাচ্চাটা আপনাকে বলবেন, মাহে রমজান মাসের প্রথম তারাবিতে আমার সামনে, আমার পেছনে দাঁড়িয়ে যাবেন। হাফেজ সাহেব তেলাওয়াত শুরু করে দেবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون سبحان الله। প্রথম তারাবিতে শুরু করে দেবে, পড়তে পড়তে 27 তারাবিতে তেলাওয়াত করবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়েন আল্লাহু আকবার। হাফেজে কোরআন মাহে রমাদান ব্যাপী আপনাকে কোরআনে কারীমের শেষ পর্যন্ত অনর্গল কোরআনে কারীম শুনিয়ে দিবে, ঠিক কিনা? হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে গেলেও কোরআনে কারীমের জের জবর একটা নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সব সময় কোরআনের পক্ষে, হাফেজদের পক্ষে, মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হাফেজে কোরআন আলেম যারা হয় এদের রক্ত 100% পিওর জেনুইন, ঠিক কিনা? এদের রক্ত মেপে দেখেন, মাদকের কোনো ঘ্রাণও পাবেন না। ডোপ টেস্ট করেন, সাহস নিয়ে বলছি, ডোপ টেস্ট করিয়ে দেখেন, মাদকের সাথে এরা জড়ায় না। এরা যে পথ দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর্দাগুলো বিছিয়ে দেয়। পড়েন না সুবহানাল্লাহ। এরা যেই পরিবারে যায়, যেই ঘরে যায়, সেই ঘরে আলোয় আলোকিত করে দেন যিনি, তিনি কে? একজন হাফেজে কোরআনের এত সম্মান আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়েন সুবহানাল্লাহ। ও হাফেজে কোরআন, তুমি পড়ো, দুনিয়াতে তুমি যেভাবে পড়তা, হেফজখানায় গিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা একটা ঘিয়ার ফালায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো। হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে আর এক একটা মর্যাদা উঁচাই উঠতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের পড়া যেখানে শেষ হয়ে যাবে, তার মর্যাদাও সেখানে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তত পক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাফেজে কোরআনের পিতামাতা, দাদা দাদি, নানা নানি হিসেবে কবুল করুন। পড়েন আমিন। কারণ
হাফেজ কোরআন যদি একজন সন্তানকে বানাতে পারেন, এই সন্তানের কারণে পিতামাতাকে নূরের তাজ উলবিসা তাজাই ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে পিতা মাতাকে নূরের মুকুট তাজ যিনি পরিয়ে দিবেন তিনি কে? এই সন্তানের কারণে নূরের তাজ আমরা পড়তে চাই কি চাই না? হাসরবাসী বলবে এরা কারা? তাদের মাথাগুলো এমন ঝলমল করছে, চমকাচ্ছে, সূর্যের আলোর চাইতেও বেশি ঝলমল করতে থাকবে, চোখে ধাঁধা লাগতে থাকবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে এরা আর কেউ না, হাফেজে কোরআনের পিতামাতা পড়েন না। সুবহানাল্লাহ। যদি একজন সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারেন, এই সন্তানের কারণে আপনাকে তাজ পরানো হবে। তাজ কি পরানো হবে? তাজ। আবার এই সন্তানের কারণে আপনি পিতামাতা জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? একটু আগে আলোচনা করলাম সূরা তাগাবুন আয়াত নাম্বার 14। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, অবশ্যই তোমাদের সন্তান সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী, আদুওয়াল লাকুম তোমাদের শত্রু, তোমাদের শত্রু। ফাহজারুহুম, তাদের ব্যাপারে সতর্ক হও। কি হও? সতর্ক হও। কেন সতর্ক হতে হবে? স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ব্যাপারে কেন সতর্ক হবেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক হওয়ার কথা বললেন? কারণ এই পিতামাতার তাজ পরার কারণ হবে এই সন্তান, আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে এই সন্তান। কিভাবে? একজন সন্তান, একজন ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জাহান্নামে দিবেন, সে জাহান্নামে যাইতে চাইবে না, সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। কার কাছে অভিযোগ করবে? ও আমার মালিক আল্লাহ, আজকে আমি একাই জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামী হওয়ার পেছনে আমি দায়ী না, আমার বাবা মাও দায়ী, আমার পিতা দায়ী। কিভাবে দায়ী? আমার যখন 7 বছর হয়েছিল, আমার পিতার দায়িত্ব ছিল আমাকে নামাজের জন্য আদেশ দেওয়া। যখন 10 বছর হয়েছিল, আমাকে শাসন করার দরকার ছিল। আমার বাবা আজান হয়ে যাওয়ার পরপরই মসজিদে চলে গিয়ে একা একা নামাজ পড়েছে। আমি সন্তান হিসাবে আমাকে কখনো সাথে নিয়ে যায় নাই, নামাজের জন্য আদেশ দেয় নাই, নামাজের জন্য শাসন করে নাই। এই জন্য আজকে আমি জাহান্নামী হওয়ার পেছনে আমি একাই দায়ী না, আমার বাবাও দায়ী। করেন না নাউজুবিল্লাহ। আপনার যে কলিজার টুকরা কন্যা সন্তানকে আপনি এত ভালোবাসেন, এত মায়া মমতা আদর সোহাগ দেন, সেই সন্তানটা আপনার বিরুদ্ধে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, মামলা করবে। আপনার কলিজার টুকরা কন্যা আল্লাহ তাআলাকে বলবে, আমার মালিক আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না, আমাকে জাহান্নামে দিও না। আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে একাই দায়ী না, আমার বাবা দায়ী। কিভাবে? একজন মেয়ে সুন্দরী যখন বড় হয়, আস্তে আস্তে যৌবনের দৃশ্য তার দেহের মধ্যে ভাসতে থাকে। পর পুরুষের তীক্ষ্ণ নজর ওই মেয়ের দিকে পড়ে কি পড়ে না? ওই মেয়ে সেদিন পিতার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ, আমি যখন যৌবনে পদার্পণ করেছিলাম, যৌবনের দৃশ্যগুলো আমার শরীরে ভেসে উঠতে শুরু করেছিল। আমার পিতা আমাকে হিজাব পরার জন্য বলে নাই, হিজাব কিনে দেয় নাই, বোরকা কিনে দেয় নাই। আমাকে দেখে পর পুরুষেরা চক্ষু শীতল করেছে। আজকে আমি জাহান্নামী হওয়ার পেছনে আমি একাই দায়ী না, আমার বাবা দায়ী। নাউজুবিল্লাহ বলেন। যে সন্তানকে এত আদর করেন, স্নেহ করেন, আপনার বিরুদ্ধে মামলা করবে কার কাছে? যে পরিবার স্ত্রীর জন্য এত ভালোবাসা, এত মায়া মমতা, স্ত্রীকে যদি বলেন আমার জন্য একটু সাজো, 5 মিনিটে সাজুগুজু করে একটু পাউডার সুনোমাইরা শেষ। আর যদি বলেন যে একটু বাজারে যাব, মার্কেটে যাব, 1 ঘন্টা লাগায় সাজবেন, আপনি রেডি হয়ে বসে থাকবেন, অপেক্ষা করবেন, তার সাজগুজু শেষই হবে না, ঠিক কিনা? আহারে মাথার ঘাম পায়ে ফেলে এত অক্লান্ত পরিশ্রম করে যাদের জন্য সারাটা জীবন বিলীন করে দিলেন, সে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে।
সন্তানের কারণে পিতামাতার মাথায় তাজ পরানো হবে, আবার সন্তান পিতামাতাকে লাথি দিবে। নাউজুবিল্লাহ বলেন, আমার কথা না। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 29 আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আল্লাহ তাআলার দরবারে মামলা করবে, অভিযোগ করবে। ছেলে বলবে আমি একা একাই জাহান্নামে যেতে চাই না, মেয়ে বলবে আমি একা একা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন তাহলে তোমরা কি চাও? আপনার সন্তান, আপনার সন্তানাদি, স্ত্রী তারা বলবে আমরা জাহান্নামী হওয়ার পিছনে আমরা নিজেরা দায়ী না, আমার পিতামাতাও দায়ী। আজকে পিতামাতাকে আমাদের পায়ের নিচে এনে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের সামনে এনে দেন, তাদেরকে পাড়া দিয়ে পৃষ্ঠ করে আমরা টেনে হেসড়ে তাদেরকে সহ জাহান্নামে যেতে চাই। করেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, তোমাদের ছেলে মেয়ে স্ত্রীদের প্রতি কি হও? সতর্ক হও, কারণ তারা তোমাদের কি শত্রু হয়ে যেতে পারে, ঠিক কি না? এই জন্য সতর্ক হবেন তো। পিতামাতা সন্তানের দায়িত্ব পালন করবেন তো? পালন করা যাবে তো ইনশাআল্লাহ। আমার আপনার আসল বাড়ি ঠিকানা কোথায়? কোথায়? এই দুনিয়াতে আমার আপনার যে বাড়িটা আছে, আমি আপনি বলি আমার বাড়ি, আপনার বাবাকে বলেছিল আমার বাড়ি, আপনার দাদাও বলেছিল আমার বাড়ি, আমার জমি, ঠিক কি না? আসলে আমি মালিক না, আসল মালিক যিনি তিনি কে? আমরা সামান্য সময়ের জন্য ভাড়াটিয়া, সামান্য সময়ের জন্য ভাড়াটিয়া, আমাদের দেহের মালিক আমরা। এজন্য আমরা চাইলে আমাদের দেহে ইচ্ছা করে আমরা আঘাত করতে পারি না, রক্তাক্ত করতে পারি না, এই জীবনটাও আমরা নাশ করতে পারি না, আত্মহত্যা, কারণ মালিক তো আমি না। আমি চাইলেই কোনো ক্ষতি সাধন করতে, আমার আপনার মালিক যিনি তিনি কে? আমার আপনার আসল ঠিকানা, আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে কি করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? এমন জান্নাত আমার আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারি আহাদ। এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের জন্য তৈরি করে রেখেছেন, যে জান্নাত কেমন হবে কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, এবং জান্নাত কেমন হবে এটা মানুষের কল্পনার বাইরে। পড়েন না সুবহানাল্লাহ। মানুষের কল্পনায় তো দুনিয়ার আপডেট প্রযুক্তি ধরে না। ঢাকার বড় বড় বিল্ডিংগুলোর কি প্রযুক্তি আমরা গ্রামের মানুষরা বুঝি না। কোন সুইচ টিপ দিলে কত তালা উঠবে আমরা বুঝি। আবার ঢাকার মানুষ দুবাই গেলে বড় বড় হোটেল, বুর্জ খলিফা, বুর্জ আল আরব, হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে গেলে ওই দেশের সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি আমাদের মাথায় ধরে না। ধরেন 90 দশকে যখন এই মোবাইল ফোন ছিল না, তার দিয়ে মানুষ কথা বলতো, টেলিফোনে তার, ঠিক না? ওই যুগে যদি বলা হতো মানুষ ঘরে বসে এক দেশ থেকে আরেক দেশ ভিডিও কলে একজন আরেকজনকে দেখে দেখে কথা বলবে, এইটাই মানুষের কল্পনায় ধরতো না। মাত্র কয় দশক আগে, 2 দশক আগের কথা। মানুষের কাছে এটাই আশ্চর্য হতো, আরে আমি এখান থেকে বসে ভিডিও কলে আমেরিকার মানুষ দেখবো, সৌদি দুবাইয়ের মানুষদের সাথে কথা বলবো দেখে দেখে। এটাই তো তাদের কল্পনা ধারণার বাইরে, ঠিক কিনা? দুনিয়ার আপডেট প্রযুক্তি 20-30 বছর পরেই যদি আমরা আমাদের মাথায় আগাম না ধরে, তাহলে দুনিয়ার প্রযুক্তি যেখানে শেষ, আল্লাহর প্রযুক্তি, উন্নতি, নাজ নেয়ামত সেখান থেকে শুরু। সেইটা আমাদের কল্পনায় কিভাবে ধরবে? পড়েন না সুবহানাল্লাহ।
এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে গেলে আল্লাহর সাথে দেখা হবে। কার সাথে দেখা হবে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি, ইবাদি সালুনি উতিকুম। ও আমার জান্নাতের মেহমানেরা, আমার গোলামেরা, আমার কাছে চা, আমার কাছে চা। আজকে তোরা যা চাইবি আমি আল্লাহ তোদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন বলবে, আল্লাহ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা, দুনিয়াতে কত গুনাহ করেছিলাম গো মাওলা, কেউ দেখে নাই, গোপনে কত গুনাহ করেছি, এই গুনাহগুলো তুমি গোপন করে আজকে ক্ষমা করে দিয়েছো। ওয়া দুখালতানাল জান্নাহ, ক্ষমা করেছো, জাহান্নামের লাকড়ি বানাও নাই, জাহান্নামের আগুনে পোড়াও নাই, আজকে আমাদেরকে জান্নাতটা দিয়েই দিছো। আমরা আর কি চাই? জান্নাত তো পেয়ে গেছি, জান্নাত তো আমারই হে, আর কি চাই? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আরে বোকা, দুনিয়াতে আল্লাহ তাআলাকে কত দেখতে চাইছি, দেখতে পারি নাই। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার তীব্র আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলাকে দেখব। এখনকার যুবক যুবতীরা মেসেজিং করে, চ্যাটিং করে, চ্যাটিং করে না? চ্যাটিং করে, মেসেজ করতে করতে মেসেজে আর ভালো লাগে না, ঠিক কিনা? ভিডিও কলে কাজ হয় না, পরে মারে ভিডিও কল, ঠিক কিনা? ভিডিও কলে কথা বলতে বলতে আর ভালো লাগে না, পরে চলো মিট করি। কি করি? মিট করি। হ্যাঁ, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে এত তীব্র আকাঙ্ক্ষা, ও আমার মালিক আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লান তারানি, অসম্ভব, ইম্পসিবল, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রিকোয়েস্ট করার পরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তুর পাহাড়ের উপর আমার নূরের তাজাল্লি দিব, যদি এই তুর পাহাড় স্থির থাকে তখন আমাকে দেখবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নূরের পর্দা থেকে শুধুমাত্র একটা পর্দা, নূরের ঝলক, 1 সেকেন্ডের জন্য না, 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। আল্লাহ তাআলা 1 ন্যানো সেকেন্ডের জন্য তুর পাহাড়ের উপর তার নূরের তাজাল্লি দিলেন। সাথে সাথে তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, তুর পাহাড় তছনছ হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। ওয়া খাররা মূসা সাঈকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎপটাং, অজ্ঞান, বেহুশ। পড়েন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত, আল্লাহ তাআলাকে দেখবেন তীব্র আকাঙ্ক্ষা, এত রিকোয়েস্ট করার পরেও মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন। অথচ যেখানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে নিজে বলবেন, ইবাদি সালুনি, আমার গোলাম আমার কাছে চা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদেরকে শিখিয়ে দিবেন, আমি অনেক চাই, আল্লাহ তাআলাকে দেখতে পারি নাই, তোমরা আজকে চাও, আমার মালিক আল্লাহ তোমাকে দেখতে চাই, নূরের পর্দাগুলো সরায় দাও, নূরের পর্দাগুলো সরায় দাও, দিদার দিয়া দাও গো মাওলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের রিকোয়েস্ট, আবদার কবুল করে তার নূরের পর্দাগুলো সরিয়ে দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরুনা ইলা ওয়াজহিহিম, জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, কত শত বছর, হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতীরা টের পাবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?
জান্নাতের পথে থাকতে চাই কি চাই না? পথ দুইটা, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। এর বাইরে আর কোনো পথ আছে? কি বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সূরা মাইদা আল্লাহ তাআলা বলছেন তোমরা জান্নাতের পথে, আমার মাগফিরাতের পথে অগ্রসর হও। অথচ সত্য তো এটাই, আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামের পথে দৌড়াই, ঠিক কি না? এই পৃথিবীতে মানুষ আছে 8.25 বিলিয়ন। কত? 8.25 বিলিয়ন, অর্থাৎ 800 কোটিরও বেশি। কত? 800 কোটিরও বেশি। এর মধ্যে 600 কোটি অমুসলিম, 600 কোটি অমুসলিম, 200 কোটি সামথিং মুসলমান, 200 কোটি সামথিং খ্রিস্টান। মুসলমানরা দাবি করে আমরা সংখ্যায় বেশি, খ্রিস্টানরাও দাবি করে আমরা সংখ্যায় বেশি। খুব বেশি সংখ্যা এদিক সেদিক না। তো এই যে আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, অথচ আমরা জাহান্নামের দিকে বেশি দৌড়াচ্ছি, ঠিক কি না? কিভাবে? একটা হিসাব করে চলেন। এই 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ জাহান্নামের পথে আছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, অগ্রসর হচ্ছে। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? না। কারণ 800 কোটি অমুসলিম, মুশরিক, ঠিক কিনা? এই যে 200 কোটি মুসলমান আছে, এই 200 কোটি মুসলমানের মধ্যে 200 কোটি কি জান্নাতের পথে আছে? 200 কোটির মধ্যে এমন অনেক মোমেন মুসলমান দাবিদার, ইমানের দাবি করে, আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা করে, আমার পীর বাবার পায়ে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? দাবি করে আমি মুসলমান, জান্নাতের পথে আছি, অথচ বাবার পায়ে মাজারে গিয়ে সিজদা করে। আমার ভাইয়ের, আমরা গোলাম কার? আমরা ইবাদত করি একজনে, তিনি কে? ইবাদত পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ। আমরা গোলাম আল্লাহর, ইবাদত করিও কার? আল্লাহর। একটা উদাহরণ আপনাদেরকে দিই। কোনো স্ত্রী, আমাদের স্ত্রীরা অনেক ভুল অনেক সময় করে, করে কি করে না? টুকটাক ভুল করে। ভুল করলে কি মারবেন নাকি? আবার না, তাদেরকে বোঝাবেন। স্ত্রীদের, মহিলাদের মন নরম, বোঝালে তারা বুঝে, ঠিক কিনা? মারধর করা যাবে না, এটা কাপুরুষতার লক্ষণ। তো এমন টুকটাক ভুল যেগুলো আছে এগুলো আমরা মাফ করতে পারি। যদি স্ত্রী লবণ একটু কম দেয় তরকারিতে, এটা মাফ করা যায় কি যায় না? যায়। যদি একটু এলোমেলো চলে, নামাজটা পড়ে না, একটু নসিহত করলে, উপদেশ দিলে, বোঝালে সে বুঝবে, এগুলো মাফ করার মতো অপরাধ, ঠিক কিনা? কিন্তু আপনি যদি শোনেন, আপনি যখন অফিসে থাকেন, আপনি যখন ব্যবসার কাজে বাহিরে থাকেন, তখন আপনার স্ত্রী পর পুরুষের সাথে সময় কাটায়, কোন প্রকৃত স্বামী কি এই অপরাধ মাফ করবে? এটা সহ্য করার মতো? কারণ স্ত্রীর ভালোবাসা পাওয়ার শুধুমাত্র অধিকার স্বামীর, ঠিক কিনা? এই ভালোবাসা যদি স্বামীকে না দিয়ে অন্য কোনো পর পুরুষকে দিয়ে দেয়, তাহলে এটা একজন স্বামী যেভাবে সহ্য করতে পারে না, সিজদা পাওয়ার, ইবাদত পাওয়ার উপযুক্ত একজন তিনি কে? যখন আপনি আল্লাহ তাআলার গোলাম হয়ে, বান্দা হয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিলেন এবং মাজারে গিয়ে কোনো মাখলুককে, মৃত ব্যক্তিকে সিজদা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ মাফ করতে পারেন না। এই 200 কোটির মধ্যে এমন অনেক মুসলমান আছে যারা নামাজও পড়ে, ইমাম সাহেব আছে মসজিদে, মুয়াজ্জিন আছে, আজান হয়, এবং তারা আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না। যেখানে আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল নাই। কাদিয়ানীরা আমার আল্লাহ তাআলার কোরআনের বাণী মানে না, আমার নবীর হাদিসকে সরাসরি অস্বীকার করে, আমার নবীকে শেষ নবী মানে না। তারা দাবি করে আমরা মুসলমান, এদেশে মুসলিম পরিচয়ও তারা বহন করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার
নবীকে শেষ নবী হিসাবে মানে না, আমার আল্লাহর কালামের কথা মানে না, নবীর হাদিসের বাণী মানে না, মুসলিম পরিচয় ধারণ করার কোনো অধিকার কাদিয়ানীদের নেই, ঠিক কিনা? অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে দেশে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই 200 কোটি মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান দাবিদার আছে যারা দাবি করে মুসলমান কিন্তু জান্নাতের পথে নাই, জাহান্নামের পথে আছে, ঠিক কিনা? এই 200 কোটির মধ্যেই আবার 73টা ভাগ হবে। 37 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ। এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে, জান্নাতে যাবে শুধুমাত্র একটা দল। কয়টা দল? এই 200 কোটির মধ্যে আপনি যদি 73 ভাগ করেন, 72টাই জাহান্নামের পথে ধরেন, জান্নাতি দল যদি একটা ধরেন, তাহলে সংখ্যায় কত কমে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের পথে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।